অ্যাডমিশন পরীক্ষার্থীরা, তোমাদের এরকম দুইটা ভেক্টর দেওয়া থাকবে। দেন বলা হবে যে এরা পরস্পর সমান্তরাল হলে যে কোনো একটির মান বের করো i j k এর সহগ। তো এখানে দেখো বলা হয়েছে a একটি ভেক্টর এবং b একটি ভেক্টর। দেন বলা হয়েছে কি যে এই যে এখানে m আছে, তো m এর মান কত হলে পরস্পর দুইটা কি হবে, সমান্তরাল ভেক্টর হবে। তো আমরা দেখো কিভাবে খুব সহজে করব। তো এখানে করবা কি, i এর যত আয়ের সহগগুলোর অনুপাত করবা। তাহলে এখানে সহগ আয়ের কত 1, এখানে কত m। তাহলে 1 ডিভাইডেড বাই m ইজ ইকুয়াল টু j এর সহগ। দেখো এখানে j এর সহগ কত, -3। তাহলে এখানে কত লিখবে, -3। এখানে কত, এখানে 6, তাহলে লিখবা 6। দেন k এর সহগ কত, এখানে 5। তাহলে 5 ডিভাইডেড বাই এখানে কত, -10। তাহলে এখানে দেখো প্রথম দুইটা টার্ম নিলে পরে আমাদের কি হয়ে যাচ্ছে। তাহলে 1 ডিভাইডেড বাই m, এখানে দেখো এখানে কাটাকাটি করা যায়। তাহলে কাটাকাটি করতে গেলে হতে হয় 2, অর্থাৎ 1 ডিভাইডেড বাই 2। এখন উল্টায় দাও, তাহলে উল্টায় দিলে কত হবে, m ইজ ইকুয়াল টু -2, অর্থাৎ অ্যান্সার হবে কত নম্বর, a নম্বর। কখন দুইটি ভেক্টর পরস্পর লম্ব হবে, তো এই সম্পর্কিত আজকে এমসিকিউ আমরা দেখব। দেখো এই এমসিকিউটা অনেক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা এসেছে। তো আমরা এভাবে এটা কিভাবে করব, দেখো দেখো এখানে একটা a ভেক্টর আছে, এখানে একটা b ভেক্টর। তো এখানে কি করবা, ডট গুণফল সমান 0 ধরবা। তাহলে দেখো i এর সহগ কত 2, এখানে কত m। তাহলে 2m যেহেতু ডট গুণফল, দেন তারপরে j এর সহগ কত 2, দেন এখানে কত 3। তাহলে কি করবা, প্লাস 3 দুগুণ 6 প্লাস, দেন তারপরে কি করবে দেখো, এখন এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে। তাহলে প্লাস মাইনাসে কত হবে, মাইনাস। তাহলে মাইনাস 8 ইজ ইকুয়াল টু কত বলবা, 8 ইজ ইকুয়াল টু 0। দেন তারপরে কি করবা, ক্যালকুলেশন করবা। তাহলে দেখো এখান থেকে কত হবে, তাহলে +6 - 8 ইজ ইকুয়াল 0। দেন তারপরে দেখো 2m ইজ ইকুয়াল টু প্লাস, সো -2 ইজ ইকুয়াল টু 0। দেন তারপরে কি করবা, m এর মানটা এখান থেকে বের করো। দেখো এখান থেকে হবে 1, অর্থাৎ m এর মান যদি 1 হয় তাহলে কি হবে, এই দুইটা ভেক্টর পরস্পরের লম্ব হবে। তো আমরা আরেকটা এমসিকিউ দেখি। দেখে এটাও অনেকবার এসেছে। তো এখানে বলা হয়েছে m এর মান কত হলে পরস্পর দুইটা ভেক্টর কি হবে, লম্ব হবে। তাহলে এখানে দেখো i এর মান কত 4, এখানে কত 8। তাহলে 4 32। দেন তারপর দেখো এখানে আছে কত, প্লাস, এখানে আছে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। তাহলে m এর সাথে কত গুণ হবে, 4। তাহলে 4m। দেখো তারপরে কত আছে, এখানে k নেই কো, দেখো বাট এখানে কি আছে, তাহলে পরে এটা 0 ইজ ইকুয়াল টু 0। দেন তারপরে কি করবা, 4m ইজ ইকুয়াল টু 32। তাহলে m এর মান কত হবে, 4 32, অর্থাৎ অ্যান্সার কত নম্বর, ক নম্বর। তো এই ক্ষেত্রে দেখো বলা আছে স্কেলার গুণফল দেওয়া আছে, দেন একটা কি দেওয়া আছে, ভেক্টর গুণফল। তো তোমাদের বলা হয়েছে এখন এই দুইটার মধ্যবর্তী কোণ কত। তো এটা কি করবা, tan থিটা সমান নিবা। তো tan থিটা নিয়ে উপরে লিখবা ভেক্টর গুণফল। ভেক্টর গুণফল কত আছে মান, √6√3। নিচে দিবে কা, স্কেলার গুণফলের মান। স্কেলার গুণফলের মান কত, 18 আছে। তাহলে দেখো এখান থেকে কাটাকাটি করা যায়। তাহলে 3 6 18। আর আমরা জানি একটা সংখ্যার মধ্যে কয়টা রুট থাকে, দুইটা। দেন এখানে একটা আছে, এখানে কয়টা, দুইটা। তাহলে কাটলে কত হবে, 1/√3। ওকে, 1/√3। এখন দেখো tan কত ডিগ্রি, 1/√3। tan 30 ডিগ্রি মান 1/√3, অর্থাৎ অ্যান্সার হবে কত নম্বর, অ্যান্সার হবে সি নম্বর। তো এখানে যেটা আছে 10 কেজি ভরে একটি বস্তু, আহ, পড়ন্ত বস্তুর ত্বরণ কত, অর্থাৎ এ এর মান চেয়েছে। দেন বলা হয়েছে বাতাসের বাধা এফ দেওয়া আছে এত নিউটন। দেন আমাদের অভিকর্ষ ত্বরণের মান দেওয়া আছে। তো এখন এটা কিভাবে করবা, তো আমরা জানি কার্যকর বল ইজ ইকুয়াল টু, কার্যকর বল আমরা কি ধরি, এফ ইজ ইকুয়াল টু প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল। তাহলে এখন দেখো এটা সমান কত, এম এ, এটা সমান কত, এম জি মাইনাস এফ। দেন এখান থেকে আমাদের কি বের করতে হবে, ত্বরণটা বের করতে হবে। তাহলে এম জি, এম কত আছে আমাদের 10, জি এর মান এখানে দেওয়া আছে 9.8 মাইনাস এফ। দেখো এখানে ঘর্ষণ বলটা দেওয়া আছে বাধা 78। দেন তারপরে দেখো এখান থেকে আমাদের নিচে কি এম আসবে, এম এর ভর কত আছে 10। তাহলে এখান থেকে দেখো 9.8 এর সাথে 10 গুণ করলে কত হবে, 98 মাইনাস 78 ডিভাইডেড বাই 10। তাহলে দেখো 98 থেকে 78 বিয়োগ দিলে কত হবে, 20। তাহলে 20 ডিভাইডেড বাই 10, তাহলে শূন্য শূন্য কাটা গেলে কত হবে, 2। অর্থাৎ এটার অ্যান্সার হবে কত, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। বন্দুকের অনেক সময় পশ্চাৎবেগ বের বের করতে বলা হয়। তো এখানে বলা আছে কি 6 কেজি ভরের একটি বন্দুক। তাহলে এখানে ভর, অর্থাৎ বন্দুকের ভর কত কেজি, 6 কেজি। দেন তারপরে দেওয়া আছে কত, 0.01 কেজি ভরের গুলি, অর্থাৎ গুলির ভরটা দেওয়া আছে এত। দেন তারপরে দেখো গুলিটা কত বেগে, 300 মিটার পার সেকেন্ড বেগে বের হয়ে গেল। এখন বলা হয়েছে গুলিটার, সরি বন্দুকটার
পশ্চাৎবেগ নির্ণয় করো। তাহলে এখন পশ্চাৎবেগ বলেছে, তাহলে পরে কিভাবে করবা? বড় হাতের ভি একটু মনে রাখো, মাইনাস এখানে কি করবা, ছোট হাতের এম ছোট হাতের ভি দিবা। ছোট হাতের এম ছোট হাতের ভি কি? এটা হচ্ছে কি ছোট হাতের এম গুলির ভর এবং ভি কি গুলির বেগ। নিচে দিবা কি বড় হাতের এম। তো এখন কিভাবে একটু মনে রাখবা যে এই যে ভি বড় আর এম বড়, এগুলো হচ্ছে গুলির ক্ষেত্রে ধরবা, বন্দুকের ক্ষেত্রে ধরবা, আর গুলির ক্ষেত্রে ছোটগুলো ধরবা। তাহলে দেখো এখানে যেহেতু পশ্চাৎবেগ চেয়েছে, তাহলে এখানে মাইনাস চিহ্ন না দিলেও হবে, অর্থাৎ মাইনাস চিহ্নটা বাদ দাও। দেন দেখো এখানে এম, অর্থাৎ এম কি বললাম? গুলির ভর। গুলির ভর কত? 0.01। দেন তারপরে গুলির বেগ কত আছে? 300। দেখো এখানে 300। দেন তারপরে নিচে দিবা কি বন্দুকের ভর কয় কেজি? 6 কেজি। দেন তারপরে দেখো এখান থেকে আমরা 0.01 এটাকে কত লিখতে পারি? 1/100। দেন এখানে আমাদের কত আছে? 300। দেন নিচে আছে কত? 6। দেখো এখানে এই শূন্য এই শূন্য এই শূন্য এখানে কাটা যায়, নিচে উপরে আছে কত? 3, নিচে আছে 6, তাহলে পরে কাটলে কত হয়? 1/2। তো 1/2 মানে কত? 0.5। তাহলে পরে দেখো অ্যান্সার হবে কত নম্বর? 2 নম্বর, অর্থাৎ 0.5 মিটার পার সেকেন্ড। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 2021 সালে এসেছিল। তো এটা দেখো বলা হয়েছে একটি ঘূর্ণায়মান বস্তুর ভর আছে, দেন তারপরে বলা হয়েছে ঘূর্ণন অক্ষ থেকে 1 মিটার দূরে 5 রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার কৌণিক বেগে গতিশক্তি বের করতে হবে। তো আমরা গতিশক্তির সূত্র জানি, ইকে ইজ ইকুয়াল টু 1/I ওমেগা স্কয়ার। তাহলে দেখো এখানে কিন্তু কৌণিক গতিশক্তি হবে। দেখো তারপরে হাফ আই, এখানে ডিরেক্ট আই এর মান দেওয়া নাই, অর্থাৎ আই কি জড়তার ভ্রামকের মান দেওয়া নাই, বাট এখানে দেখো ভর আর দূরত্ব দেওয়া আছে। তো এটা সমান কি আমরা জানি? এম আর স্কয়ার। দেন তারপরে আছে গুণ কি ওমেগা স্কয়ার। তাহলে এখান থেকে মানগুলো বসিয়ে দাও। দেখো এম এর মান দেওয়া আছে কত? এম এর মান 2। দেন দেখো ব্যাসার্ধ কত আছে বা দূরত্ব 1, তাহলে এটাকে 1 কে স্কয়ার করি। দেন ওমেগার মান দেওয়া আছে কত? 5, তাহলে 5 কে স্কয়ার করো। দেখো এখান থেকে 2 2 কাটা যায়। দেখো 1, তাহলে 5 কে স্কয়ার করলে কত হবে? 25, অর্থাৎ 25 জুল। অ্যান্সার হবে বি নম্বরটা। এখানে বলা হয়েছে 270 কেজি ভরের একটি বোমা একটি ক্রেনের সাহায্যে 0.1 মিটার পার সেকেন্ড বেগে কি করতে হয়েছে? উঠানো হয়েছে। এখন বলা হয়েছে ক্রেনের ক্ষমতা কত? তো এখানে দেখো ভর আছে এবং বেগ আছে। তো সেই ক্ষেত্রে আমরা ক্ষমতার সূত্র জানি যে এ এফ ভি, অর্থাৎ ক্ষমতা পি ইজ ইকুয়াল টু এফ ভি, কারণ এখানে তোমাদের ভি অর্থাৎ বেগ দেওয়া আছে, তো সেই ক্ষেত্রে এটা। দেন তারপরে দেখো উঠানো আছে, তাহলে পরে এফ সমান আমরা কি লিখতে পারি? এম জি দেন ভি। তাহলে দেখো এখানে কত কেজি? 270 কেজি। দেখো এখানে তোমাদের দেওয়া আছে কত? আচ্ছা, জি এর মান 9.8। দেন তারপরে ভি এর মান দেওয়া আছে কত? 0.1। তো এখন দেখো যে এখানে কত আছে? 0.1 আর এখানে 270। তো এখানে 0 আর এখানে 1/10 হবে, তাহলে কাটা যাবে। তাহলে এখানে লিখতে পারি কত আমরা? 27। দেন তারপরে এখানে দেখো কত আছে? 9.8। তো 9.8 কে তুমি 10 ধরো তোমার সুবিধার্থে ক্যালকুলেশনের। তাহলে সেক্ষেত্রে কত হবে? যদি আমরা 10 ধরি তাহলে পরে হবে 270। তো এখানে দেখো ক্যালকুলেশনে 270 আছে, বাট 270 তো হবে না, কারণ কি 0 পয়েন্ট, অর্থাৎ আমরা 9.8 কে 10 ধরেছি। তাহলে এটাও হবে না, দেন এটাও হবে না, দেন এটাও হবে না। তাহলে কাছাকাছি কোনটা আছে? এই নম্বরটা। অর্থাৎ অ্যান্সার হবে কত নম্বর? 264.6 ওয়াট। অর্থাৎ এরকম এমসিকিউ যদি থাকে তাহলে তুমি খুব সহজে দিতে পারবা। ভার্সিটি অথবা মেডিকেল পরীক্ষায় এই এমসিকিউটা থাকে, তাই একটু ভালো করে দেখে নাও।